হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে জানাও। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এটাই আমি চাই। আর আমার পাশে থেকো সবাই। যারা নতুন ভিডিওতে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে একটু সাপোর্ট করো। যারা আমায় সাপোর্ট করবে আমি তাদেরও সাপোর্ট করব অবশ্যই। সবারই পাশে আমিও আছি, সবাই আমার পাশে থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার নতুন রেসিপি চালু করছি। সেটা হলো মটর কলাইয়ের তরকারি নিরামিষ পদ্ধতিতে। তো এখানে তেল গরম করে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করব না, কারণ এই যে পেস্টটা বানিয়েছি এখানে দেখতে পাচ্ছ টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার তেল পুরো গরম হয়ে গেছে। তো আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এর সাথে মশলাগুলো অ্যাড করব। কী কী মশলা অ্যাড করছি সেটাও দেখে নেবে তোমরা। বলো 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 কি বলছো বলো। হ্যাঁ, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা সব একসাথে মিক্সড করে একটু এরকম জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তো এটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে কিছুক্ষণ মতো কষিয়ে নেব। পুরোটাই দিয়ে দিলাম। তাহলে কি হলো, গ্রেভিটা বেড়ে গেল। আর তরকারিতে গ্রেভি না থাকলে খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছ কতটা গ্রেভি হয়ে গেল। এবার এটা 5 মিনিটের মতো কষিয়ে নেবো, যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি আলুটা আর মটর কলাইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করে নেবো, সেটা হলো সস। একটা টমেটো সস আর একটা চিলি সস। আর তোমরা যদি চাও তো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো কালার হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর তীখা লাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিতে পারো। আমি যেহেতু ঝালটা কমই খাই তো তার জন্যে দিই না অত। দেখো আজকে আমি দিলাম লাল কাশ্মীরি, কালার আসার জন্য একটু পরিমাণ অ্যাড করে দিলাম, যাতে আমার কালারটা সুন্দর আসে। তো দেখতে পাচ্ছ রান্নাটা। এর মধ্যে 2টো টমেটো সস আর 2টো চিলি সস আমি অ্যাড করে দিলাম। দেখুন আমি সস খাচ্ছি নাকি, খুব সস খেতে ভালো লাগে। আবার তারপরে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি চুপ কর সিদ্ধ করে রাখা মটর কলাই আলুগুলো দিয়ে দিলাম। তার আগে সিদ্ধ করে নিয়েছি, তার আগে আমি 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করেছি। দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে নুন আর একটু পরিমাণ চিনি দিয়ে দেবো। ব্যাস, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে আমাদের রেডি মটর কলাইয়ের তরকারি নিরামিষ পদ্ধতিতে মটর কলাই। অবশ্যই রেসিপি ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কেমন হয়েছে।
দেখো একবার গ্রেভি গরম গরম রুটি পরোটা লুচির সাথে একবার খালি এরকম ট্রাই করে দেখো। যেদিন তোমাদের নিরামিষ দিন থাকে সেই দিন অবশ্যই ট্রাই করে দেখবে, কি সুন্দর লাগবে খেতে। আমাদের চিনিটা আমি অ্যাড করে দিলাম একটু, নুনটা আমি অ্যাড করে দিলাম। এরপর রেসিপিটা লাস্ট ফিনিশিং তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রেসিপি রেডি, একদম কষা কষা করে। রুটি লুচি পরোটা নান যে কোনোর সাথে এটা ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর দেখতে পাচ্ছ, যেমন দেখতে তেমনি তার টেস্ট। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাবে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, সারা জীবনের মতো সবাই সুস্থ সবল থেকো, এটাই আমি কামনা করি। টাটা।